বাংলাদেশে তাহলে কি তলে তলে হাসিনা ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে? তাহলে কি এবার হাসিনা বাইরে থেকেই আওয়ামী লীগের কর্মীরা সক্রিয় হয়ে উঠেছেন এবং দ্রুত হাসিনা দেশে ফিরবেন এবং নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করবে? 5 মাসের মধ্যেই, এই 5-6 মাসের মধ্যেই কি একদম ইউনূসের প্রতি যে মোহ সেটা ভেঙে গেল? এ বিষয়ে কথা বলবো। আমার সঙ্গে যুক্ত হয়েছেন তার গোপন ডেটা থেকে বাংলাদেশি সাংবাদিক শাহিদুল হাসান খোকন। শাহিদুল দা, আজ তাক বাংলায় আপনাকে স্বাগত। ধন্যবাদ। শাহিদুল দা, যে বিষয়টি চর্চা হচ্ছে, মানে বহু চর্চিত এই বিষয়, যে বাংলাদেশে এই অবস্থায় দাঁড়িয়ে এই নির্বাচনগুলিতে আওয়ামী লীগ এতটা সাফল্য পেল, রহস্যটা কি? দেখো, 5 আগস্টের পর বাংলাদেশের পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। বিশেষ করে আমি বারবার বলছি, বাংলাদেশে জুলাই আগস্টের নামে যে গণ অভ্যুত্থানের নামে যে সহিংসতা হয়েছে, সেটি কোনো ক্রমেই গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার বিক্ষোভ ছিল না। সেটি ছিল একটি জঙ্গি হামলা, সন্ত্রাসী হামলা, যার মধ্য দিয়ে বাংলাদেশের একটি নির্বাচিত প্রধানমন্ত্রী, একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে। তো সেই উৎখাতের পর শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে বা যেতে বাধ্য হয়েছেন। কিন্তু তার কোটি কোটি কর্মী সমর্থক, নেতাকর্মী, তারা কিন্তু দেশ থেকে পালিয়ে যাননি। তারা দেশের মধ্যেই আছেন এবং দেশের মধ্যে থেকে তারা নিরাপদে থেকে তারা কিন্তু রাজনৈতিক কর্মসূচি সহ দেশবিরোধী যেসব ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে ধীরে ধীরে রুখে দাঁড়ানো শুরু করে। এটা আগস্ট মাস থেকেই শুরু করে। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও আমরা দেখতে পেয়েছি 15ই আগস্ট বঙ্গবন্ধুর যে শাহাদত বার্ষিকী, সেই দিন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী তারা লাঞ্ছিত হয়েছে এই দিকে পালন করতে যেয়ে। ইভেন তার আগেও বঙ্গবন্ধুর বাড়িতে যখন আগুন দেওয়া হয় বা আওয়ামী লীগ অফিস যখন ভাঙচুর করা হয়, সেই সময়টাও কিন্তু একটি প্রতিবাদ হয়েছে। তো ধীরে ধীরে সেই প্রতিবাদটা হচ্ছিল নীরবে নিভৃতে। কিন্তু সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গত 15 দিন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যাপকভাবে রাস্তায় নেমে আসা শুরু করেছে। তারা বিভিন্ন ধরনের হঠাৎ করে মিছিল করছে, প্রতিবাদ করছে, দেওয়ালে জয় বাংলা কর্মসূচি পালন করছে, ইভেন বিভিন্ন জায়গাতে তারা যাচ্ছে, তারা বিভিন্ন ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রোটেস্ট করছে। ঠিক সেই মুহূর্তে, এই সময়টাতে, জানুয়ারি মাসটাতে বাংলাদেশের বিভিন্ন বার কাউন্সিল, মানে আইনজীবীদের নির্বাচনগুলো হয়ে থাকে। যে বিষয়টি তুমি আলোচনা করছিলে, সেই নির্বাচনটি মূলত সম্প্রতি সময়ে চলমান। এর মধ্যে বেশ কয়েকটি জেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার 99% ইলেকশনে বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের যারা সমর্থিত প্রার্থী, সেই প্রার্থীদের আমরা পাশ করতে দেখেছি। এটা বেশ কিছু জেলায়, অন্তত 10টি জেলায় অলরেডি নির্বাচনের মধ্যে 10টি জেলাতে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এর অর্থ হচ্ছে যে বাংলাদেশের মানুষ, যে কথাটি আমি বলছিলাম, যে জুলাই আগস্টে তারা যে ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছিল, তারা যে ষড়যন্ত্রের শিকার হয়েছিল, সেটি তারা ধীরে ধীরে বুঝতে পারছে এবং সেখান থেকে তারা বেরিয়ে এসছে। এবং আজকে তুমি বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বাংলাদেশের গণমাধ্যমে এই খবরগুলো প্রচার করছে না, তাদের রেস্ট্রিকশন আছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার দিকে তাকাও, ফেসবুক বা ইউটিউব বা তুমি যদি মনে বলো এক্স হ্যান্ডেল, এগুলোতে তুমি দেখো বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ যারা রিক্সা চালায়, যারা দিনমজুর, যারা শ্রমিক, যারা কৃষক, যারা মুদি দোকানি, তাদের কাছে তুমি দেখো, তারা কিন্তু বলছে যে আমরা এই সরকারের আমলে ব্যাপকভাবে খারাপ আছি, আমরা শেখ হাসিনার আমলে ভালো ছিলাম। তো মানুষের এই পারসেপশনটা চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। সেই পরিস্থিতিতে এখন বাংলাদেশে যদি নিরপেক্ষতার জায়গা থেকে যা কিছু হোক, রাজনৈতিক যে কোনো জিনিস হোক, তাতে আওয়ামী লীগের প্রতি গণমানুষের যে সমর্থন, সেই সমর্থনটি এখন দৃঢ় হচ্ছে, দিনের পর দিন আরো মজবুত হচ্ছে। এটাই তার ধারাবাহিকতা, যে ইউনূসের প্রতি মানুষের আস্থা কমছে, এই সরকারের প্রতি মানুষের আস্থা কমছে, এবং প্রতিপক্ষ যেটা আওয়ামী লীগ, তাদের এই সরকারের যে প্রতিপক্ষ, সেই আওয়ামী লীগের পক্ষে মানুষের জনসমর্থন বাড়ছে।
একদমই। এবং এই নির্বাচনটা কেন গুরুত্বপূর্ণ তার কারণ আমরা সম্প্রতি দেখেছি বাংলাদেশে যখন একের পর এক আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়, তাদের উপর আক্রমণ করা হয়, সেইখানে দাঁড়িয়ে কিন্তু কোনো আইনজীবী তাদের হয়ে সওয়াল করতে দাঁড়াতে পারছিলেন না। আর এবং সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের ক্ষেত্রে তো পাওয়াই যাচ্ছিল না, আইনজীবীকে দাঁড়াতেও পারছিলেন না, তারা আক্রান্তও হয়েছিলেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে দেশের কাঠামোকে ধরে রাখার জন্য যে প্রধান বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থাকে যারা এগিয়ে নিয়ে চলেন আইনজীবী, তাদের নির্বাচনে আওয়ামী লীগের জয় বা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয়, মনোভাবাপন্ন প্রার্থীদের জয়, সেই ক্ষেত্রে তো এটা সত্যি একটা বিরাট বার্তা। নিশ্চয়ই বিরাট একটা বার্তা। কারণ হচ্ছে দেখো, বাংলাদেশের 5 আগস্টের পর বাংলাদেশে একটা মব সন্ত্রাস হয়েছে, একটা মানুষদেরকে ধরে তাদেরকে আওয়ামী লীগ করার অপরাধে, এবং সেটা কিন্তু সরকার স্বীকৃতি দিয়ে করিয়েছে। এই সরকার যে আওয়ামী লীগ করলে তাকে মারা জায়েজ, তাকে মারা তাদের মতে আইন সিদ্ধ। মানুষের বিচারের যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু এরা ক্ষমতা এসেই নষ্ট করে দিয়েছিল। তারা ছাত্র জনতার নামে লোকজনকে আটকিয়ে পিটিয়ে হত্যা করেছে, পিটিয়ে পুলিশে দিয়েছে, নির্যাতন নিপীড়ন করেছে, এবং মানে যা ইচ্ছা তাই করেছে তারা। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশের মানুষের কথা বলার পরিবেশ ছিল না। কিন্তু দিন যত যাচ্ছে পরিবেশ তত ফিরে আসছে। আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, সাধারণ মানুষের বিভ্রান্তির জাল থেকে বেরিয়ে এসছে। এই আওয়ামী লীগ জনতার যে সুসম্পর্কটি, ছাত্র জনতা আওয়ামী লীগ, তাদের যে একটা কম্বিনেশন এখন তৈরি হচ্ছে, পলিটিক্যাল কম্বিনেশন, সেটা কিন্তু এখন প্রতীয়মান। দেখো, আজকে বাংলাদেশে এই মুহূর্তে তোমার সঙ্গে যখন কথা বলছি, তখন বাংলাদেশের 3টি জায়গায় বিক্ষোভ হচ্ছে। ঢাকার শহরে, ঢাকা সিটিতে একটি বিক্ষোভ হচ্ছে, তোমার তিতুমির কলেজ, যে কলেজটিকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে একটি বিক্ষোভ হচ্ছে। আরেকটি বিক্ষোভ হচ্ছে যারা এই আগস্ট আন্দোলনে, যাদের হাত পা ভেঙে গেছে, গুলি লেগেছিল, সেই আহতরা বাংলাদেশের যে প্রধান পঙ্গু হসপিটাল, তার সামনে রাস্তা অবরোধ করে শুয়ে বসে অবরোধ করছে। আরেকটি অবরোধ হচ্ছে একটি সংগঠনের ব্যানারে, ইনসাফ বাংলাদেশ নামে এরকম একটা সংগঠনের ব্যানারে। টোটাল ঢাকা ঢাকা শহরটা হচ্ছে ক্লবস আন্দোলনের কারণে। তিতুমির কলেজ, এই যে যে ছাত্র আন্দোলন, কথিত ছাত্র বিপ্লবের যে আন্দোলন, এটিতে কিন্তু তারা একটা বড় স্টক হোল্ডার। এই কলেজটি তাদের স্টুডেন্টরা ব্যাপক ভূমিকা রেখেছিল। এখন তাদের দাবি এটিকে বিশ্ববিদ্যালয় করায়, তাদের কলেজটিকে, কিন্তু সরকার সেদিকে কান দিচ্ছে না। দ্যাটস ওয়াই আজকে তারা প্রতিবাদী হয়ে রাস্তায় নেমেছে, এবং সাধারণ মানুষ তাদের সাথে সংযুক্ত হয়েছে। বিমানবন্দর থেকে পুরো মতিঝিলগামী, মানে ঢাকার মেইন যে রাস্তাটা, এটা কিন্তু এখন বন্ধ আছে। অন্যদিকে মিরপুর থেকে ধানমন্ডিগামী যে রাস্তাটা, সেটা আহত যারা আগস্ট জুলাই আহতরা, তারা বন্ধ করে দিয়েছে। ওদিকে মানে কি বলে যে সাউথ সিটি কর্পোরেশন, সাউথ এরিয়া যেটা, এই এলাকাটাতে ইনসাফ পার্টি নামে একটা অর্গানাইজেশন ব্লক করে দিয়েছে।